ওয়েলকাম স্টুডেন্টস, আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস করাবো। আজকে তোমাদের দেব ইংলিশ অনার্সের ডিএসসি 2 এর সাজেশন। কেন দেব কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করো তাহলে অলরেডি কিন্তু তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে পরীক্ষার রুটিন। 5th সেপ্টেম্বর তোমাদের রয়েছে ডিএসসি পেপার, ডিএসসি 2 এবং তার পরের দিন রয়েছে এসএসসি পেপার। আজকে আমি ডিএসসি পেপার ইংলিশ অনার্সের একদম টু দা পয়েন্ট কিছু কোয়েশ্চেন দিয়ে দেব এবং লাস্ট 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যে বছরই যে কোয়েশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু 95% কমন স্টুডেন্টরা পায়। এবছরও ব্যতিক্রম হবে না। তোমরা 100%ই আমার উপর ভরসা করতে পারো। যা কোয়েশ্চেন দেব তার মধ্যেই কিন্তু আসবে, সুতরাং কোনো প্রবলেম আশা করি তোমাদের থাকবে না। আমি প্রত্যেকটা টেক্সট ধরে ধরে খুব অল্প কিছু সংখ্যক, আমি কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স দিই না, অল্প কিছু সংখ্যক খুব শর্ট সাজেশন একটা দেব এবং যারা ইতিমধ্যে খুব ভালো করে পড়াশোনা এখনো করতে পারোনি, যারা ভাবছো এই মুহূর্তে পরীক্ষা কিভাবে দেবে, তাদের জন্য কিন্তু ক্লাসের শেষে আমি কিছু কথা বলবো যার ফলে তাদের পরীক্ষা দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে এবং এটা গ্যারান্টি সহকারে বলছি প্রত্যেকে খুব ভালো নাম্বার পেতে পারবে। ঠিক আছে? আর তোমরা যারা আমাকে ভিডিওতে এই মুহূর্তে আজকে প্রথমবার দেখছো তারা জেনে রাখো, আমি ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের উপর ডিসকাশন ক্লাস থেকে শুরু করে কোয়েশ্চেন আনসার এবং সাজেশন দিয়ে থাকি। আজকে যে সাজেশনটা দেব এটা কিন্তু 100% সাজেস্টিভ এবং এই সাজেশনের উপর তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। সাজেশন অবশ্যই মিলবে। সাজেশনের জন্য আরেকটা কথা বলে রাখি যে কারোর মনে হচ্ছে এখনো পর্যন্ত আনসার স্ট্রিক লিখতে পারছো না অথবা আনসার লিখেও ভালো নাম্বার হয়তো ফার্স্ট সেমিস্টারে ওঠেনি, তাহলে এই সাজেশনের যে আনসার সেগুলো যদি আমার কাছ থেকে পারচেজ করে নিতে চাও খুব অল্প মূল্যের বিনিময়, তাহলে কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে সমস্ত ভাবে হেল্প করব। তাহলে আজকে আমরা দেখে নেই সাজেশনের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব। অলরেডি তোমরা জানো তোমাদের প্রোজ সেকশন, তোমাদের কি কি সেকশন আছে আমি খুব সংক্ষেপে, যদিও তোমরা জানো তাও সংক্ষেপে একটু বলে নিচ্ছি। তোমাদের মোট 5টা প্রোজ আছে। 5টা প্রোজ থেকে আমাদের কোয়েশ্চেন আনসার করতে হয়, যদিও আমি সাজেস্টিভ যে আনসার গুলো বা কোয়েশ্চেন গুলো দেব সেই কোয়েশ্চেন গুলো মোটামুটি ভাবে প্রত্যেকটা টেক্সট থেকে 3টের বেশি কোয়েশ্চেন আমি দেব না। আমি প্রথমে 15 মার্কসের কোয়েশ্চেন দেব, তারপর 5 মার্কসের কোয়েশ্চেন দেব এবং এই 5টা টেক্সটের মধ্যে তুমি যদি ভালোভাবে জাস্ট 3টে টেক্সট করে যাও 3টে কোয়েশ্চেন লিখতে পারবে। কেমন কোয়েশ্চেন স্ট্রাকচার হয়? কোয়েশ্চেন স্ট্রাকচার হচ্ছে 5টা টেক্সট থেকে 5টা প্রোজ থেকে 5টা কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে, তার মধ্যে লিখতে হবে এনি 3, 15 into 3 45 মার্কস। 3টে কোয়েশ্চেন আমাদের লিখতে হবে এবং 3টে প্রোজ যদি আমরা ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু 3টেই আমরা কমন পাবো। বাকি দুটো যদি না পড়ো, না পড়ার দরকার নেই। এবং 5 মার্কস থেকেও তাই, 5 মার্কসের দুটো কোয়েশ্চেন লিখতে হয় আউট অফ 5। 5টা টেক্সট থেকে 5টা প্রোজ থেকে 5টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে দুটো কোয়েশ্চেন লিখতে হয়। জাস্ট যদি তোমরা 3টে প্রোজ এর 5 মার্কসের কোয়েশ্চেন করো, আমি একটা একটু হাতে রাখতে বলছি, তাহলে কিন্তু দুটো এর থেকে শিওরলি কমন লিখতে পারবে, কোনো প্রবলেম থাকবে না। তাহলে প্রথমেই সাজেস্ট করে দিচ্ছি 3টে প্রোজ থেকে 15 মার্কস, 3টে প্রোজ থেকে 5 মার্কস, বাকি দুটো না পড়লেও চলবে। এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা প্রোজ লিটারেচার এর ওপর যেটা রয়েছে এলিজাবেথিয়ান টু মডার্ন এজ, এর ওপর আমি বেশ কিছু, কারণ এই সেকশনটা খুব বড় তো আমি বেশ কিছু কোয়েশ্চেন দেব, তার মধ্যে যদিও সাজেস্ট করে দেব 3টে অথবা 4টে ব্রড কোয়েশ্চেন, এর মধ্যে একটাই ব্রড কোয়েশ্চেন লিখতে হয় 15 মার্কসে। তার জন্য তোমরা, আমি এটুকু বলতে চাই, 3টে মতো ব্রড কোয়েশ্চেন করে দেবো। আমি যেগুলো সাজেস্ট করব, আমি 7-8টা ব্রড কোয়েশ্চেন দেব। যারা আরেকটু বেশি করে প্রিপারেশন নিতে চাও, একটু সেফ থাকতে চাও, তারা সবকটাই করতে পারো, কিন্তু যাদের একটু প্রবলেম হচ্ছে তারা 3টে ব্রড কোয়েশ্চেন অবশ্যই করো এবং 5 মার্কসের কোয়েশ্চেনও বেশ কিছু দেব, তার থেকে 3টে বা 4টে 5 মার্কসের কোয়েশ্চেন আমি বলে দেব কোনগুলো ইম্পর্টেন্ট এই ক্লাসে, সেগুলো যদি করে যাও
তুমি কোনোভাবে 100% কোয়েশ্চেন তোমার কমন আসবে, কোনো প্রবলেম থাকবে না। পরীক্ষা দেওয়ার পর আমাকে জানিও, প্রত্যেক বছরই কমেন্টে মানে কমন আসে, তোমাদের দাদা দিদিদের কাছে জিজ্ঞেস করে নিতে পারো যে আমার সাজেশন কতটা মেলে। সুতরাং আমরা কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে যাচ্ছি। আরেকটা কথা একটু বলে রাখি, যারা এই মুহূর্তে, তোমাদেরও একটু বলে রাখছি যারা ভিডিওতে দেখছো, যারা এই মুহূর্তে ভাবছো যে প্রিপারেশন একেবারেই নেই, যে এবছর পরীক্ষা কিভাবে দেবে সেটা নিয়েও সংশয় রয়েছে, অথবা নাম্বার উঠবে কিনা, অথবা ক্লিয়ার হবে কিনা, তাদের জন্য বলে রাখি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদের 5টা প্রোজ থেকে 5টা ব্রড কোয়েশ্চেন জাস্ট দেব। এর মধ্যে তোমাকে 3টে মুখস্থ করতে হবে এবং যে কোয়েশ্চেনই আসুক না কেন কম্বাইন্ড আনসার। সুতরাং সেই কোয়েশ্চেনের আনসারটাই তোমাকে লিখে দিতে হবে, জাস্ট লিখে দিলেই হবে। 3টে কোয়েশ্চেন, আর ওদিক থেকে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ থেকে 2টো কোয়েশ্চেন দেবো। এই 5টা কোয়েশ্চেন মুখস্থ করে 5টা কোয়েশ্চেন মেমোরাইজ করে পরীক্ষা দিতে চলে যাও, এবং 4টে কোয়েশ্চেন তার মধ্যে লিখতে হবে, এবং 5 মার্কসের কোয়েশ্চেনও হাতে গোনা গুটি কয়েক দেবো, তার মধ্যেই করতে হবে। যদি কারোর প্রবলেম মনে হচ্ছে যে পরীক্ষা দেওয়া যাবে না এবছর, এই অল্প সময়, 1 মাসেরও কম সময় রয়েছে, সুতরাং এই সময়ের মধ্যে খুব ডিফিকাল্ট, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের হেল্প করব সম্পূর্ণভাবে। তাহলে আজকে আমরা দেখে নিই আজকের সাজেশনটা। আমরা আরবি থেকে কোন কোয়েশ্চেন পড়বো? আরবি থেকে আমি দিয়েছি মাত্র 2টো কোয়েশ্চেন, এই 2টো কোয়েশ্চেন পড়লেই কিন্তু আমরা কমন পাবো। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ দ্য টাইটেল অফ আরবি। আরবির টাইটেল, নামকরণের সার্থকতা উল্লেখ করো। এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিতীয়, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য বয় হিরো। বয় হিরোর ক্যারেক্টার, যে কোনো ভাবে, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ একটু আলাদা হতে পারে, কিন্তু বয় হিরোর ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার অফ মেন প্রোটাগনিস্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আরবি থেকে অবশ্যই আসতে চলেছে। নেক্সট আমরা 5 নাম্বারের কোয়েশ্চেন আলোচনা করে নিই আরবি থেকে। আরবি থেকে তাহলে আমি 5 নাম্বারের মাত্র 3টে কোয়েশ্চেন দিয়েছি, দেখে নাও। ডেসক্রাইব নর্থ রিচমন্ড স্ট্রিট। নর্থ রিচমন্ড স্ট্রিটের যে বর্ণনা একদম গল্পের শুরুতে আমরা পাই, সেটা ডেসক্রাইব করতে বলা হয়েছে ফার্স্ট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য জার্নি টু আরবি। আরবি যাওয়ার সেই রাস্তা, সেই ডেসোলেটেড ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু, আরবি যাওয়ার পথে যে জার্নিটা, সেটা নিয়ে তোমায় ডেসক্রাইব করতে হবে খুব সংক্ষেপে। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য ফিলিং অফ দ্য বয় হিরো when he first meet his beloved Mangan sister। ম্যাঙ্গান সিস্টারের সঙ্গে প্রথম যখন এই বয় হিরো দেখা হয়েছিল, সেই তাকে আরবি যাওয়ার কথা যখন মেয়েটি বলেছিল, সেই সময় তার যে ফিলিংস ছিল, সেই ফিলিংসটা সম্পর্কে আমাদের আর কি এই কোয়েশ্চেনে করতে হবে। সুতরাং এই 3টে কোয়েশ্চেনই কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। এর মধ্যে আশা করছি একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হতে পারে, বাট আনসার কিন্তু একই হবে, এবং আনসার যেভাবে আমি তোমাদের করিয়ে দিয়েছি সেইভাবেই লিখে আসতে হবে। ঠিক আছে, নেক্সট প্রোজের দিকে যাই। অফ স্টাডিজ থেকে দেখে নিই কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। আমি বেশি কোয়েশ্চেন দিইনি, জাস্ট 2টো কোয়েশ্চেন দিয়েছি অফ স্টাডিজ থেকে, এর মধ্যেই কিন্তু তোমরা পাবে। Analyze, first question, analyze of studies as an essay that represents Bacon thought, attitude and prose style। এই সবকটা attitude, thought and prose style কিন্তু একটাই কোয়েশ্চেনের মধ্যে কম্বাইন্ড করে সুন্দর করে তোমাদেরকে লেখানো আছে। আর নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। এই কোয়েশ্চেনটা কম ইম্পর্টেন্ট, কিন্তু একটু দেখে রাখতে হবে, এবং তোমরা যদি চাও তোমাদেরকে একসাথে করে 2টো কোয়েশ্চেনে কিন্তু আমি করিয়ে দেবো, যাতে করে একটাই, কারণ অফ স্টাডিজটা একটু মেমোরাইজ করতে প্রবলেম হয়, সেই জন্য জাস্ট একটাই কোয়েশ্চেন করে যাও, ওটাই আসবে, ওটাই লিখতে হবে। ঠিক আছে, 5 মার্কসের আমরা এবার দেখে নিই অফ স্টাডিজ থেকে। অফ স্টাডিজ থেকে আমি মাত্র 4টে কোয়েশ্চেন 5 মার্কসের দিয়েছি। এই 4টে কোয়েশ্চেনের মধ্যেই তোমরা কমন পাবে, দেখে নাও কোয়েশ্চেন গুলো। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডু ডিফারেন্ট সাবজেক্ট, কিভাবে ডিফারেন্ট সাবজেক্ট অফ স্টাডি হেল্প আ পারসন টু ডেভেলপ ইন্টেলিজেন্স। মানে কিভাবে ইন্টেলিজেন্স গ্রো করতে ডিফারেন্ট সাবজেক্ট হেল্প করে। অফ স্টাডিজ অফ বেকন, যেটা আমাদেরকে বলেছেন, পড়ানোর সময় বলেছিলাম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কি পারপোসেস অফ স্টাডি। স্টাডি, পড়াশোনার মানে মূল উদ্দেশ্য কি,
নেক্সট কোয়েশ্চেন, সাম বুকস আর meant to be tasted, লাইন তুলেই একটা কোয়েশ্চেন, আদার্স swallowed and some to be chewed, আমি পুরোটা লিখিনি, ডিসকাস মানে এই লাইন তুলে কোয়েশ্চেনটা আসলে সেটাকে ডিসকাস করতে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা। নেক্সট হচ্ছে আরেকটা আমি দিয়ে রেখেছি, অ্যাকর্ডিং টু বেকন হাউ শুড বুকস বি স্টাডিড, কিভাবে বই পড়া উচিত। এই কোয়েশ্চেন কটা করলেই কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। চারটে কোয়েশ্চেন মোটামুটি ভালো করে রেখো, তার মধ্যে কিন্তু 3 নাম্বারটা এবং এখানে কি পারপোসেস অফ স্টাডি 2 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুতরাং কোয়েশ্চেন গুলো খুব ভালো করে রেডি করো। নেক্সট টেক্সটের দিকে যাই। পরবর্তী টেক্সট হলো শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে 15 মার্কসের আমি জাস্ট দুটো কোয়েশ্চেন দিয়েছি, এই দুটোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে, দুটো কোয়েশ্চেন ভালোভাবে করে যাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য থিম অফ ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম ইন শুটিং অ্যান এলিফ্যান্ট, এই ইম্পেরিয়ালিজমের যে থিমটা সেটা নিয়ে ডিসকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইউজ অফ আইরনি ইন শুটিং অ্যান এলিফ্যান্ট, আইরনি এবং ইম্পেরিয়ালিজম এই দুটো টপিক কিন্তু তোমাদের করতে হবে। দুটো কোয়েশ্চেন খুব ভালোভাবে করে যাও, এর মধ্যেই কোয়েশ্চেন আসবে। 5 মার্কসের কোয়েশ্চেন গুলো দেখে নিই তাহলে। শুটিং অ্যান এলিফ্যান্টের 5 মার্কস থেকে আমি জাস্ট দুটো কোয়েশ্চেন সাজেশন হিসেবে দিয়েছি, দেখে নাও। হোয়াই ডিড অরওয়েল হেজিটেট টু শুট দ্য এলিফ্যান্ট, অরওয়েল কেন হেজিটেট করেছিল এলিফ্যান্টটা শুট করতে, হাতিটাকে মারতে, এবং লাস্ট পর্যন্ত কি হয়েছিল, এটা একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে হাউ ডাজ অরওয়েল ডেসক্রাইব হিজ এক্সপিরিয়েন্স লিভিং অ্যামং দ্য বার্মিজ, বার্মিজদের মধ্যে সেই টিস সহ্য করা বা সেই ব্যঙ্গ সহ্য করা, সেই যে পরিস্থিতি প্রথমে আমরা টেক্সটে দেখতে পেয়েছিলাম শুটিং অ্যান এলিফ্যান্টে, সেটা বার্মিজদের মধ্যে থাকার তার যে অভিজ্ঞতা বা কষ্টকারক অভিজ্ঞতা, সেটা নিয়ে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা লিখতে হবে। এই দুটো কোয়েশ্চেন করলেই কিন্তু তুমি একটা কোয়েশ্চেন কমন পাবে। নেক্সট টেক্সটের দিকে আমরা যাই। ড্রিম চিলড্রেন, ড্রিম চিলড্রেন থেকে তাহলে আমি 3টে মাত্র ব্রড কোয়েশ্চেন দিয়েছি 15 মার্কসের, এর মধ্যেই কিন্তু আসবে। দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন, ডিসকাস হাউ হিউমার অ্যান্ড প্যাথোস, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, সুতরাং হিউমার অ্যান্ড প্যাথোস আর ইউজড ইন ড্রিম চিলড্রেন, ড্রিম চিলড্রেনে কিভাবে হিউমার অ্যান্ড প্যাথোস ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ রোম্যান্টিসিজম ইন ল্যাম্বস ড্রিম চিলড্রেন, ল্যাম্বের ড্রিম চিলড্রেনের রোম্যান্টিসিজম কিভাবে ইউজ করা হয়েছে, সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, এক্সামিন দ্য এলিমেন্টস অফ অটোবায়োগ্রাফি অ্যান্ড ফ্যান্টাসি, অটোবায়োগ্রাফি এবং ফ্যান্টাসির এলিমেন্ট কিভাবে ড্রিম চিলড্রেনের মধ্যে রয়েছে। 3টে কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে যেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে আসবে। না আমরা তাহলে এবার 5 মার্কসের কোয়েশ্চেন গুলো দেখে নিই ড্রিম চিলড্রেন থেকে। ড্রিম চিলড্রেন থেকে তাহলে দেখে নাও 5 মার্কসের কোয়েশ্চেন গুলো, মাত্র 4টে 5 মার্কসের কোয়েশ্চেন দিয়েছি, এর মধ্যেই আসবে। দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন, আউটলাইন দ্য ক্যারেক্টার অফ জন ল্যাম্ব, সুতরাং চার্লস ল্যাম্বের বড় ভাই জন ল্যাম্বের ক্যারেক্টার সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে 5 মার্কসের কোয়েশ্চেন হিসাবে। সেকেন্ড কোয়েশ্চেন, লাইন তুলে কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট লাইন, উই আর নাথিং লেস দ্যান নাথিং অ্যান্ড ড্রিমিং, ক্ল্যারিফাই দিস স্টেটমেন্ট, এই লাইনটা তুলে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স এবছর খুব রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড জন ল্যাম্ব স্পেন্ড হিজ হলিডে, কিভাবে তার সেই ছোটবেলায় হলিডে গুলো স্পেন্ড করতো, টেক্সটে যেটা বলা রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ চার্লস ল্যাম্ব পোর্ট্রে মিসেস ফিল্ড, মিসেস ফিল্ডের ক্যারেক্টার সম্পর্কে, তার গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ডের ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করতে হবে। এই 4টে কোয়েশ্চেন কিন্তু খুব ভালোভাবে আমাদের করে নিতে হবে ড্রিম চিলড্রেন থেকে। এবারে তাহলে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ, সেই বড় সেকশনটা। এবারে তাহলে আমরা দেখে নিচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ, এই একটা অনেক বড় পোর্শনের মধ্যে থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি এবং তার মধ্যে থেকেও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলে দেবো। যারা একটু সেফ থাকতে চাও তারা সবকটা করো, যারা মনে হচ্ছে করতে পারবে না তারা অন্তত 4টে কোয়েশ্চেন করে যেও, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে অবশ্যই কমন পাবে। দেখে নাও কোয়েশ্চেন গুলো। Evaluate the contributions of any two essayists from the romantic period, romantic period থেকে দুজন এসেইস্ট কে নিয়ে আমাদেরকে লিখতে হবে এই কোয়েশ্চেনটা। 2 নাম্বার,
What are the key features of restoration comedy of manners? Restoration comedy of manners এর key features কোনগুলো? Discuss with any two notable dramatists. আমি একদম শেষে বলছি কোন চারটে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট বা কোন কোয়েশ্চেন গুলো আরো বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে করতেই হবে। প্রথমে কোয়েশ্চেন গুলো বলে নিই। 2 নাম্বার তাহলে restoration comedy of manners. Discuss with two notable dramatists. 3 number assess the contribution of Victorian novelist. Victorian novelist অথবা এর মধ্যে Victorian women novelist ও এসে যায়। Victorian novelist দের contribution। তারপর 4 number discuss the development of prose during Elizabethan era. Elizabethan era এর মধ্যে prose এর যে ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটা। 5 নাম্বার কোয়েশ্চেন দ্য রোল অফ ইউনিভার্সিটি উইটস ইন দ্য ডেভেলপমেন্ট অফ এলিজাবেথিয়ান ড্রামা। এলিজাবেথিয়ান ড্রামাতে ইউনিভার্সিটি উইটস সেই যে 7 জন ইউনিভার্সিটি উইট তোমরা তো অলরেডি পরিচিত, ফার্স্ট সেমিস্টারে তোমরা ইউনিভার্সিটি উইটস সম্পর্কে পড়েছো, তাদের প্রোজ এর ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন রয়েছে ড্রামার ক্ষেত্রে, এলিজাবেথিয়ান ড্রামার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন অফ বেন জনসন। বেন জনসনের কন্ট্রিবিউশন নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু আসে। তারপর হচ্ছে ডিসকাস দ্য রোল অফ 18th সেঞ্চুরি নভেল। 18th সেঞ্চুরির নভেল নিয়ে একটা কোয়েশ্চেন তোমাদের করতে হবে। লাস্ট হচ্ছে ডিসকাস দ্য 18th সেঞ্চুরি পিরিয়ডিক্যালস। 18th সেঞ্চুরিতে পিরিয়ডিক্যালস, সেই পিরিয়ডিক্যালস গুলো নিয়ে একটা কোয়েশ্চেন করতে হবে। যাদের পক্ষে মনে হচ্ছে এতগুলো কোয়েশ্চেন করা সম্ভব নয় তাদের জন্য শর্টলিস্টেড করছি। First question, evaluate the contribution of any two essays from the romantic period. এই কোয়েশ্চেনটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করতে হবে। যারা দুটো বা তিনটে কোয়েশ্চেন করতে চাও এটা কিন্তু করতেই হবে। পরের কোয়েশ্চেন, what are the key features of restoration comedy of manners? খুব 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 ইম্পর্টেন্ট এটা। পরেরটা, assess the contribution of Victorian novelist। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। assess the contribution of Victorian novelist or women novelist। তার পরবর্তী কোয়েশ্চেনটা একটু কম গুরুত্ব দিতে পারো, প্রোজ রাইটিং ডিউরিং এলিজাবেথিয়ান এরা। তারপরেরটা হচ্ছে গিয়ে রোল অফ ইউনিভার্সিটি উইটস ইন ইংলিশ ড্রামা, এলিজাবেথিয়ান ড্রামা। এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এই প্রথম দুটো কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম যারা খুব কম করবে প্রথম দুটো কোয়েশ্চেন কিন্তু অবশ্যই করে যেও, ঠিক আছে? এবার আমরা হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ এর 5 মার্কসের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করে নিই। 5 মার্কসের কোয়েশ্চেন ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ এলিজাবেথিয়ান টু মডার্ন এজ। এর মধ্যে অনেক টপিক এন্ড সাব টপিক রয়েছে, সেই জন্য একটু বেশি কোয়েশ্চেন করতে হবে। দেখে নাও। ফার্স্ট, discuss Ben Jonson's contribution in English literature. Ben Jonson সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন, how is James Joyce recognized as a novelist particularly with reference to Ulysses? Ulysses এর রেফারেন্স দিয়ে জেমস জয়েস, মানে এইভাবে আসে। হয়তো তোমাদের আসতে পারে ইউলিসিস সম্পর্কে অথবা আসতে পারে জেমস জয়েস সম্পর্কে, আনসার কিন্তু একই হবে। তারপরে explain the importance of the way of the world, কনগ্রেভের way of the world। তারপর হচ্ছে জোসেফ এডিসন সম্পর্কে 4 নম্বরে আমি দিয়েছি আউটলাইন দ্য ওয়ার্কস অফ উইলিয়াম কনগ্রেভ। এই উইলিয়াম কনগ্রেভের আউটলাইন দ্য ওয়ার্কস অফ উইলিয়াম কনগ্রেভ। তারপর হচ্ছে ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের কন্ট্রিবিউশন। ডিসকাস দ্য নভেলস রিটেন বাই জোসেফ কনরাড। জোসেফ কনরাডের আর কি নভেলস নিয়ে। এর মধ্যে এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, একটু মার্ক করে দিচ্ছি। জেমস জয়েসেস ইউলিসিস খুব ইম্পর্টেন্ট। তার পরবর্তী হচ্ছে আউটলাইন দ্য ওয়ার্কস অফ উইলিয়াম কনগ্রেভ। কনগ্রেভের 6 নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট, ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ চার্লস ল্যাম্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে কিন্তু খুব ভালো করে তোমাদের করে যেতে হবে, বাকিগুলো একবার করে দেখে যাও, তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না।
এই ছিল হচ্ছে তোমাদের টোটাল ডিএসসি 2 এর একটা সাজেশন, যে সাজেশন থেকে অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে, কোনো প্রবলেম থাকবে না। জাস্ট কোয়েশ্চেন গুলো ভালো করে করো। যদি কোয়েশ্চেনের আনসার লিখতে গিয়ে কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তুমি কিন্তু অল্প মূল্যের বিনিময়ে পারচেজ করে নিতে পারবে এর আনসার গুলো, যেখানে তোমরা 70 to 80% পর্যন্ত নাম্বার পাবে। আগের সেমিস্টার গুলোতেও তোমাদের দাদা দিদিরা সেরকমই নাম্বার পেয়েছে আমার কাছ থেকে। তাহলে পরবর্তী কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের স্টোরে এই চ্যানেলটিকে রেখে দিও, এবং তোমার বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে গুড বাই আজকের ক্লাস থেকে।